সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে ক্রিকেটের খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। ভারতের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইনজুরির কথা জানান টিম ম্যানেজমেন্টকে। স্বস্তি নিয়ে ভারত সিরিজের দল দিয়েছে ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে বাংলা ওয়াশের পর নির্বাচক প্যানেল। 16 সদস্যের দলে পরিবর্তন বলতে স্রেফ একটি, পেসার শরীফুলের বদলে স্কোয়াডে জাকের আলী। শতভাগ ফিট না থাকায় শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। এতে ভারত সফরে অধিনায়ক নাজমুল শান্তর হাতে 4 পেসার। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্ট আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। কিন্তু একজন পেসারের পরিবর্তে কোন বিবেচনায় এলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী? এ দলের হয়ে পাকিস্তান সফরে পেয়েছিলেন সেঞ্চুরি, যার ফলশ্রুতিতে প্রথমবার টেস্ট স্কোয়াডে জাকের। দেশের হয়ে 17 টি20 খেলায় এই ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে পরীক্ষিত। 41 গড়ে করেছেন প্রায় 3000 রান। মিডল অর্ডারের গভীরতা বাড়াতে তাকে বেছে নিয়েছে নির্বাচক প্যানেল। ফর্মহীনতায় বিবেচনায় আসেননি শাহাদাত দীপু। টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বানানো আমাদের দরকার। জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন, এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। ইংলিশ কাউন্টিতে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে রান খরা সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটার সাকিব ছিলেন ছন্ন ছাড়া। তারপরও প্রতিপক্ষকে চাপে রাখতে টাইগার অলরাউন্ডারের উপর আস্থা নির্বাচকদের। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। দলের প্রয়োজনে মেহেদী মিরাজকে উপরে ব্যাট করার সুযোগ দেওয়ার কথা বলেছেন হান্নান সরকার। উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। ভারতের কন্ডিশন নিয়ে চিন্তা না থাকলেও সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করে নির্বাচক প্যানেল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে আপ্লুত ক্রিকেটাররা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আনন্দকে শক্তিতে রূপ দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, গণ অভ্যুত্থান ও বন্যা পরিস্থিতি জয়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কথা রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের 9 দিনের মধ্যে টাইগারদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ কার্যালয়ে। নিজে গিয়ে হাত মেলালেন নাজমুল শান্ত, মুশফিকুর রহিমদের সাথে। ছিলেন 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান চৌধুরীও। একসাথে সেরেছেন মধ্যাহ্নভোজন। বিপর্যস্ত বাংলাদেশিদের মুখে হাসি ফোটানোয় অভিনন্দন গর্বিত ইউনূসের। তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতিটাকে বার করতে পারে, সেই জিনিসটা দিকে দৃষ্টি রাখো। শুধু সেই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে আজকে এই যে উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। নোবেলজয়ী প্রধান উপদেষ্টার আন্তরিকতায় মুগ্ধ অধিনায়ক। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি কি। সো ওভারঅল খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য, এবং আশা করবো যে এভাবে স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে আছেন। বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন এই আয়োজনে। প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রিয়তম খেলাটিকে সঠিক পথে রাখার। আপনি যেভাবে, আমি ছোট পরিসরে চেষ্টা করছি, অনেক কিছু অনিয়ম ছিল, তো সব কিছু আস্তে আস্তে অ্যাড্রেস করার চেষ্টা করছি ক্রিকেট বোর্ডে। আশা করি সফল হব। অ্যান্ড নাথিং লাইক যে কাজ সবচেয়ে ভালো করে আমাদের খেলোয়াড়রা, এই কাজটা সে কন্টিনিউ করবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরে হাস্যোজ্জ্বল ফটো সেশনে এক হয়েছিলেন সবাই। মুশফিককে জড়িয়ে ধরার ছবিটাও তোলা থাকবে ভবিষ্যতের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এবার নারী এই দলের শ্রীলঙ্কা সফরের খবর। প্রথম টি-20তে 7 উইকেটে জিতেছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল সফরকারীরা। পিসারা ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এই দলের ব্যানারে খেলা জাতীয় দল। তবে ব্যাট হাতে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। দুই উদ্বোধনী ব্যাটার কুশিনী নুথাঙ্গা ও নেথমি পূর্ণা করেন 72 রানের জুটি। কিন্তু কুশিনী 43 আর নেথমি 27 রানে ফিরলে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 112 রানের বেশি করতে পারেনি ফাহিমা খাতুন নেন 12 রান খরচায় 3 উইকেট। জবাবে 7 উইকেট হাতে রেখে 9 বল আগে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এ। শামিমা সুলতানা 48, সুবানা মুস্তারি 28 আর সাথী রানী করেন 20 রান। ক্রীড়াঙ্গনে সংস্কারের পদ নিয়ে বিচলিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। কাজ ও ফল দিয়ে নিজের মূল্যায়ন চান। ক্রীড়াঙ্গন স্থবির হলেও স্বাভাবিকভাবে চলছে আর্চারির কার্যক্রম। আগামী বছর ঢাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ইউনুস সরকারের সহযোগিতা চান এই বর্ষিয়ান সংগঠক। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া সংগঠকদের আত্মগোপন আর পৃষ্ঠপোষকদের অনাগ্রহে স্থবির বিভিন্ন ফেডারেশনের কার্যক্রম। তবে ব্যতিক্রম আর্চারি। জুলাই বিপ্লবের সময় বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক টঙ্গীর ক্যাম্প। রুটিন মেনে সকাল বিকাল চলছে অনুশীলন। তাইপের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন 16 আর্চার। আন্দোলনের সময় শুধু আমরা স্টপ রেখেছিলাম, ছেলেপেলেদের গার্জিয়ানদের কিছু ছিল। আর টঙ্গী এলাকা তো যতদিন থেকে আমরা স্বাধীনতা পাইলাম ওদিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম চলছে, একদিনও বন্ধ হয়নি। সরকার পরিবর্তনের পর পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থায় রদবদল হওয়ায় এ মাসে বাংলাদেশ লীগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ফেডারেশনকে, যা হতে পারে আগামী মাসে। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের 24তম আসরকে ঘিরে। ভেন্যু হিসেবে জাতীয় সংসদ ভবনের মাঠ চান সাধারণ সম্পাদক। 35টা দেশ অংশগ্রহণ করবে, 350-এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে এবং বিশ্বের প্রথম সারি যে 10টা দল আছে এশিয়ার, তাদের সব অলিম্পিয়ানরা এখানে আসবে। আমরা চাই একটা ভেন্যু আমরা জাতীয় সংসদের সামনে যদি করতে পারি, হ্যাঁ, এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে অপসারণ করা হয়েছে 42 ফেডারেশনের সভাপতিকে, যে তালিকায় আছেন আর্চারি ফেডারেশনের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। সহকর্মীর বিদায়ে ব্যথিত হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন ফেডারেশনের জন্মলগ্ন থেকে সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। সংস্কার করে যদি ভালো কাউরে বসাতে পারে আমার কোনো আপত্তি, ওয়েলকাম। আমাদের মূল্যায়ন করবেন আপনারা, সরকার, জনগণ। যদি আমাদেরকে দোষীতে বাদ দিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু আমরা বলে কয়ে বাদ দেন যে আমরা কাজটা করে এর জন্য পারছি না। শুক্রবার টঙ্গীতে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্যাম্প পরিদর্শন করবেন ফেডারেশনের কর্মকর্তারা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। জুলাই বিপ্লবে নিহত রিকশা চালকের পরিবারের হাতে সিরিজ সেরার অর্থ তুলে দিলেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফর্ম করলে 5 লাখ রুপির সিরিজ সেরার পুরস্কার ওঠে মিরাজের হাতে। সেদিনই সেই অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো এক রিকশা চালকের পরিবারকে দেবার প্রতিশ্রুতি দেন। দেশে ফিরে বুধবার সন্ধ্যায় পরিবারটির সঙ্গে দেখা করেন মিরাজ, তুলে দেন সেই অর্থ। এরপর রিকশা চালকের স্ত্রী ও 3 সন্তানের সঙ্গে সময় কাটান, বন্দী হন ক্যামেরার ফ্রেমে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।